আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। সঙ্গে আছি আরাফাত সানি। আজকের ভিডিওতে দেখাবো জয়পুরহাট সরকারি কলেজের ইতিহাস। তো চলুন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। জয়পুরহাট সরকারি কলেজের ইতিহাস। মোহাম্মদ রফিকুল ইসলাম মিন্টু, সাবেক জিএম জয়পুরহাট সরকারি কলেজ। জয়পুরহাট সরকারি কলেজের যার শুরু হয়েছিল 1963 সালে 4 আগস্ট রোজ শনিবার। এখন যেটি ঈদগাহ মাঠের ও দক্ষিণে সরকারি গুডাউনের সঙ্গে জিওন বাবর স্যার ও গুডাউনে এর আগে কলেজ প্রতিষ্ঠা করার জন্য একটি তৎকালীন বগুড়া জেলা প্রশাসক আর এখন ডাক্তার নসির উদ্দিন সর্দার, ফররুদ হোসেন মেহেরু মাস্টার, আব্দুল আলিম সাহেব ও ডক্টর মফিজ চৌধুরী সাবেক মণ্ডল, মোফাজ্জল হোসেন এছাড়াও অন্যান্য রয়েছে। এবং প্রিন্সিপাল হিসেবে ভারপ্রাপ্ত হলেন নওগাঁ কলেজের ভাইস ও প্রিন্সিপাল মির্জা ও মমতাজ ইসলাম। এই হলো আমাদের কলেজের শুরু ইতিহাস। কলেজের প্রথম এই কলেজের দুইটি গেট রয়েছে, একটি পশ্চিম দিকে আর একটি পূর্ব দিকে। এই কলেজে রয়েছে সকল ধরনের খেলাধুলা এবং এই কলেজে মসজিদ রয়েছে। এছাড়াও এই কলেজের পরিবেশটা অনেক সুন্দর, ভিতরের পরিবেশ। এই কলেজে রয়েছে ইন্টারমিডিয়েট, অনার্স, ডিগ্রি, মাস্টার্স। এটি একটি পশ্চিমবঙ্গের সবচাইতে নামধারী একটি কলেজ, জয়পুরহাট সরকারি ডিগ্রি কলেজ। এই কলেজে সরকারি বাস রয়েছে 4টি এবং এই কলেজে গ্যারেজ রয়েছে, সাইকেল গ্যারেজ একটি, মোটরসাইকেল একটি গ্যারেজ এবং একটি আছে ক্যান্টিন। তবে এই কলেজে বিশেষ করে একটা জিনিস পাওয়া যায়, সেটা হচ্ছে মুড়ি মাখা। এই চাচার মুড়ি মাখা সবচাইতে বিখ্যাত, মানে কি বলবো, আর বলার কোনো ভাষা নাই। এতই টেস্ট এবং সুস্বাদে ভরপুর এই মুড়ি মাখা। আসলে কলেজে মুড়ি মাখা খাওয়া হয়, বেশ ভালো লাগে। মুড়ি মাখা কিন্তু অনেক টেস্ট। জয়পুরহাট সরকারি ডিগ্রি কলেজের মুড়ি মাখা সবচাইতে বেস্ট। জয়পুরহাট সরকারি ডিগ্রি কলেজের পূর্ব দিকে যে গেটটি রয়েছে, সবচাইতে যে বড় গেট, এই গেটের সামনে কিন্তু কিছু ছেলে ছবি তুলতেছে। এবং এই কলেজের গেটের সামনে যে রাস্তাটি রয়েছে, রাস্তাটিতেও কিন্তু অনেক সুন্দর। কলেজের গেটের পূর্ব পাশে আর একটু পরে যে জায়গাটি দেখতে পাবেন, সেটি হচ্ছে বারোঘাটির যে পুকুরটা রয়েছে, সেই পুকুরে কিন্তু পুকুরের সঙ্গে রয়েছে রেল লাইনের রাস্তা এবং বসে থাকার মতো সুন্দর পরিবেশ, অপরূপ দৃশ্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন এবং ভিডিওর মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দিবেন।